নমস্কার বন্ধুরা, আজ আমি চিকেন নান রুটি বানিয়ে দেখাবো। তার জন্য থালার মধ্যে সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি। উপকরণগুলি হলো 200 গ্রাম ময়দা একটা বাটির মধ্যে রেখেছি, একটা আলু, সাদা তেল, কালো জিরে, লবণ, হলুদ গুঁড়ো, কাসুরি মেথি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্যাকেট, পেঁয়াজ আর ডিম, ধনে গুঁড়ো আর ইস্ট নিয়েছি, টমেটো সস, সয়া সস, মেয়োনিজ, দুধ এক বাটি আর বোনলেস চিকেন। এইসব উপকরণ দিয়ে আমি চিকেন নান রুটি বানিয়ে দেখাবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আলুটাকে সেদ্ধ করে নেব। ইস্ট 1 চামচ আমি দুধের মধ্যে প্রথমে দিয়ে দেব। 1 চামচ ইস্ট উষ্ণ গরম দুধে আমি দিয়ে দিলাম, ভালোভাবে গুলিয়ে দেব। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে 200 গ্রাম ময়দা রেখে দিলাম। কালো জিরে 1/2 চামচ দিয়ে দিলাম। সাদা তেল 2 চামচ দিয়ে দিলাম। লবণ 1/2 চামচ দিয়ে দিলাম। ইস্ট দুধে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এরপর এই ডিমটা ফাটিয়ে দিয়ে দেব। এরপর সেদ্ধ করা আলু, গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম, সেদ্ধ করা আলুকে দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নেব। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর এই ডোটাকে আমি 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট পর ডোটা দিয়ে নান তৈরি করে নেব। এরপর একটা বাটি নিয়েছি। এরপর এই বোনলেস চিকেন মিক্সি জারে বেটে নেব। মাঝারি সাইজের মিক্সি জার নিয়েছি, মিক্সি জারে বেটে নেব। মিক্সি জারে বেটে নিয়েছি, এখান থেকে বের করে বাটির মধ্যে রেখে দেব। প্রথমে চিকেনটাকে রান্না করে নেব। উপকরণ থালার মধ্যে টক দই দেওয়া ছিল না। টক দই আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো 1 চামচ টক দই দিয়ে দিলাম। 1/2 চামচ লবণ দিয়ে দেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তেল দিয়ে দেব 1 চামচ। সয়া সস 1 চিপি দিয়ে দিলাম। 1 চামচ ধনে গুঁড়ো, অল্প করে কসুরি মেথি দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতো দিয়ে দেব। এরপর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা কুচি, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। এরপর টমেটো কুচি দিয়ে দেব। এরপর হাত দিয়ে সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নেব। সব উপকরণ একসঙ্গে মাখানো হয়ে গেছে। এরপর গ্যাসে কড়া বসিয়ে প্রথমে চিকেনটাকে রান্না করে নেব। এরপর গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি চিকেনটাকে রান্না করার জন্য। তেল দিয়ে দেব, 2 চামচ মতন তেল দিয়ে দিলাম। এরপর চিকেন তেলের মধ্যে দিয়ে দেব। পুরো চিকেনটা দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে চিকেনটাকে ভালো করে রান্না করে নেব। চিকেনটাকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। এরপর হেলমেন্স মেয়োনিজ 1 চামচ দিয়ে দেব। টমেটো সস 2 চামচ মতন দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে নেব। হয়ে গেছে।
খুলে দেব। অনেকটা খুলে গেছে। এখান থেকে গ্যাস বের করে দেব। এরপর এই ময়দার ডোটাকে থালার মধ্যে রেখে দিলাম। এরপর শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। তারপর এরকম ছুরি দিয়ে ভাগ করে নিলাম। 4টে ভাগ করে নিলাম। একটা ভাগ হাতে নিয়ে এইভাবে গোল করে নেব। গোল করে নিলাম। চারটে হয়েছে, 4টে গোল করে নিয়েছি। এরপর হাত দিয়ে এইভাবে চেপে চেপে বড় করে নেব। তারপর এরপর 1 চামচ চিকেন দিয়ে দিলাম। চিকেন দেওয়ার পর এইভাবে মুড়ে দেব। মুড়ে দিয়ে এইভাবে হাত দিয়ে গোল করে আস্তে আস্তে হাত দিয়ে এইভাবে চেপে দেব। এইভাবে চেপে দিলাম। হয়ে গেল একটা
নান। এরপর এই নানটাকে আমি 10 মিনিট রেখে দেব এইভাবে। আবারও একটাতে এইভাবে চিকেন দিয়ে দিয়েছি, মুড়ে দেব, দিয়ে ভালোভাবে মুখটা মুড়ে দেব যাতে না বেরিয়ে যায়। তারপর হাত দিয়ে এইভাবে চেপে বড় করে দেব। হয়ে গেল। দুটো। এইভাবে বাকি দুটোও তৈরি করে নেব। সবগুলো তৈরি করে নিয়েছি, 4টে নান রুটি করে নিয়েছি। এরপর গ্যাসে তাওয়া বসিয়ে তেলে ভেজে নেব। গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে। একটা নান রুটি দিয়ে দিলাম। শুকনো কড়াইতে প্রথমে সেঁকে নেব। এরপর উল্টে পাল্টে 2 পিঠ ভালোভাবে ভেজে নেব। আবারও উল্টে দেব। 2 পিঠ ভালোভাবে সেঁকে নেওয়ার পর তেল দিয়ে দিলাম। এরপর পরোটার মতন ভেজে নেব। উল্টে পাল্টে পরোটার মতন ভেজে নেব। উল্টে পাল্টে ভাজিয়ে নিয়েছি। হয়ে গেল নান পরোটা। এইভাবে বাকি নান পরোটাগুলো ভেজে নেব। সব নান পরোটা ভাজা হয়ে গেছে, পাত্রে তুলে রাখবো। 4টে নান রুটি তৈরি হয়ে গেছে। এই ধরনের নান রুটি খেতে খুব ভালো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর নতুন বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এ ধরনের নান রুটি ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসবে। কত সুন্দর হয়েছে।